হে গাইস, গুড মর্নিং। গাইস দেখো, এখন আমি সকাল সকাল ঘুম থেকে স্নান টান করে ঠাকুর দিয়ে এসে গেলাম একটু বড়ার সাথে গল্প করবো আর কি। না বড়ার সাথে গল্প না, সবার সাথে বসে বসে এখানে গল্প করছিলাম। যেহেতু এখন আমাদের সকাল 6:30 আর এত বৃষ্টি দিচ্ছে কি বলবো। আর এদিকে তো আমরা বসে বসে ব্রেকফাস্ট করেছিলাম, আর ব্রেকফাস্ট করা শেষ করার পরে ভাবলাম চলো একটু ফুলগুলো গিলে আমি একটু তুলে নেই। এত সুন্দর সুন্দর ফুল দেখে আমার মনটা পুরো পবিত্র হয়ে গিয়েছে সত্যি। এত সুন্দর সুন্দর ফুল ভাবলাম কয়েকটা আমি তুলে নিই, যেহেতু এদিকে আমি ঠাকুর তো দেওয়া হয়ে গেছে আর অন্য ফুল দিয়ে দেওয়া হয়েছে আর কি। আর এটি মানে আমার শাশুড়িমা বলেছিলেন যে কয়েকটি মানে তোলার জন্য আর তুলিয়ে নিয়ে কয়েকটি মানে বড়া করবার জন্য। তেমনি বলেছেন যে মানে আমি বড়া খাই নাকি, আমি বলছিলাম হ্যাঁ আমি অনেকবারই বড়া খেয়েছি, বাট এটি আমার খুব বেশি ভালো লাগে না, যার কারণ এটি মানে একটু একটু তিতা করে। বাট আমার শাশুড়িমা বলেছিলেন যে না ওই যে লালগুলা ছিল মানে ডেটাগুলা, সেটি যদি ফেলিয়ে যদি রান্না করা হয় তাহলে এত মানে তিতা হয় না। আমি বলেছি ঠিক আছে, তাই আমি এবার তুলি, দেখা যাক কী হবে আর কি না। যেহেতু দেখে আমার গাছটা দেখে অসাধারণ সুন্দর, দেখো গাছটা কতটা সুন্দর। এইদিকে তো আমি একা একা করছিলাম দেখে আমার বর এসে বলছিলেন যে ময়না তোমাকে আমি একটু হেল্প করবো, আমি একটু ফুল তুলবো। আমি বলছি হ্যাঁ তুলো, তুমি তুলে হয়তো এটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখি আমার যেহেতু একদম ননদি ছিল মানে ও আমাকে হেল্প করছিল আর কি। আর উনি মানে গাছ থেকে ডাইরেক্ট ফুল তুলেছিলেন। আমি বলেছিলাম যে ডাইরেক্ট ফুল গাছ থেকে তুলতে হবে না, তুমি নিচের দিকে তুলতে পারবে, যেহেতু এখানে জায়গাটা পরিষ্কার হয়েছে আর কি। তুমি হাত দিয়ে তুলে নাও, কিচ্ছু হতে পারবে না। আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো, তার জন্য আমি আমার বরকে বললাম যে একটু তাড়াতাড়ি ঝটপট করে তুলে নাও, নইলে আবার বৃষ্টিতে এসে যাবে আর কি। উনি বলছেন যে ঠিক আছে চলছি। আর যেহেতু আজকে হচ্ছে শনিবার, স্কুলটাও থাকবে, আর যেহেতু স্কুলটা হাফে থাকবে, আর এত সুন্দর আমার ফুলটা দেখে না আমি ভাবলাম যে একটু মানে তুলেই নিই আর একটা শর্ট ভিডিও বানিয়ে নেবো মানে ফুল দিয়ে আর কি। যেহেতু মানে আমার শিউলি ফুলটা না অনেক ভীষণ 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 ভালো লাগে, দেখতে সুন্দর আর অনেক সেন্টে অনেক সুন্দর, তার জন্যই আমার শাশুড়ি মা বলেছিলেন যে আর কি মানে ওটা দিয়ে বড়া খাওয়ার জন্য আর কি। তারপর আমি বলছিলাম যে এটি দিয়ে বড়া খেতে হলে তিতে লাগবে না, তাহলে বাট উনি বলছিলেন যে না একটু তিতে লাগবে না, আমি বানিয়ে দেবো, দেখবে স্বাদে লাগবে খেতে। আমি যে ঠিক আছে তে। আর এদিকে তো উনি বেসন টেসন সব কিছু মানে রেডি করছিলেন আর কি, মানে রান্না করছিলেন। এদিকে রান্না কী করছেন হে, মাছ দিয়ে যাই না কী দিয়ে রান্না করেছেন, জাস্ট ছোটো মাছই দেখেছিলাম আর কি। এদিকে তো ফটো বলছি সরি মানে ভিডিও করছিলাম, আর একসাথে এদিকে আমি মানে ওই ফুলগুলো নিচ্ছিলাম। তবে এদিকে ফুলগুলো মানে সব আমি তোলা হয়ে গেছে, অনেকে তুলছি, বাট আমার পাত্রটা অনেকে ছোটো তার জন্য আর কি কমই দেখা যাচ্ছে। আর এদিকে জটপট করে চলে এলাম, কেননা বৃষ্টি আসছিলো আর অনেকে জ্বর আসছিলো, তার জন্য এসে গেলাম করে। আর সত্যি অনেক জ্বর দিচ্ছিলো। আর এদিকে তো আমি ফুলগুলো অল্প অল্প মানে মাটি থেকে তুলেছিলাম, বাট এত মাটি না যে খাওয়া যাবে না আর কি। সো খাওয়া যাবে তার জন্যই আর কি এত মানে ধুতে লাগবে না, বাট আমি বলছিলাম যে মানে ধুইতে লাগবে নাকি, বাট আমার শাশুড়ি বলছিলেন যে না ধুতে হবে না, তুমি এমনি মানে ডেটাগুলো আমাকে ফেলে ফেলে দিয়ে দাও। এদিকে আমার ননদ আর আমার বরকে নিয়ে আমি বসে গেলাম মানে একটু অল্প খুলে দেবো। এদিকে আমার শাশুড়ি মা রান্না করছিলেন। তারপর বলছিলেন যে ময়না তুমি এসে গেছো করে, আর মানে নিয়ে এসেছো নাকি ফুলগুলো, বাট উনি দেখে গিয়েছিলেন। আমি বলছি হ্যাঁ আমি ফুলগুলো নিয়ে এসেছি। আর এদিকে আমার বড় ভিডিও করেছিলাম, বলেছে তোমাকে অল্প করে, বাট আমি বলছিলাম না আমাকে করবে না, আমাকে মানে কীরকম লাগছিলো আমাকে তুমি করবে না, ঠিক আছে। বাট উনি কথাটা শুনলেন না, আর ওইদিকে ভিডিও করতে লাগিয়ে গেলেন। বাট আমার বর এখানে গান গাচ্ছিলাম, যেটা আমি এডিট করিনি, বাট সামনে আমি এডিট করে নেবো সত্যি। আর এদিকে তো আমার বর মানে গান গাচ্ছিলেন, গান গেয়ে গিয়ে কাজটা করছিলেন। আর এদিকে তো ব্রেকফাস্ট করার পরই মানে এসব হচ্ছিলো, যেহেতু মানে আমার শাশুড়ি মা আর আমার বর একটু লেট করে ভাত খান, যেহেতু আমার স্কুলে যেতে হয় তার জন্যে আর কি, আমার বারটা একটু তাড়াতাড়ি রান্নাও করতে হয় আমার জন্য আর কি। আর এদিকে তো নাহলে তো আমি ব্রেকফাস্ট করে স্কুলে যেতাম পারতাম, বাট আমি তো আমার ঘরেই সেম টাইমে ভাত খেতে হতো, তার জন্যই আর কি আমার জন্য একটু তাড়াতাড়ি ভাতটা রান্না হয়ে যায়, মানে যেটা সত্যি কথা আমি সেটাই বলেছি। আর এদিকে আমার শাশুড়ি মা আর আমার বর 10:30 11টার সময় ভাত খেয়ে নেয়। আর এদিকে আমার শাশুড়ি মা এখানে গুঁড়ি দিচ্ছিলেন আর ছালের গুঁড়ি। তারপর বলছিলেন যে বেসন দেওয়ার জন্য, আমি বলেছিলাম যে আমি দিয়ে দেবো নাকি, বাট উনি বলছিলেন যে না আমি দেবো, তুমি তোমার ভিডিওটা মানে শ্যুট করতে থাকো। আমি বলছি ঠিক আছে। এদিকে আমার শাশুড়ি মা চালের গুঁড়ো দিচ্ছিলেন, তারপর দিলেছিলেন বেসন। আর যেটা মানে বেসন মানে আমি বলছিলাম একটু কমই দেওয়ার জন্য, বেসন খেলে অনেকে মানে কীরকম হয়ে যায় আর কি। আর এদিকে বেসনটা দিচ্ছিলেন, গুঁড়ি দিচ্ছিলেন, এবার একটু মানে অল্প করে জল দিয়ে মিক্স করে নিয়েছিলেন। তবে সবগুলো মশলা দেওয়ার সাথে সাথে আমার শাশুড়ি মা লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলেন। আর বলেছিলেন যে পকোড়ার মধ্যে নাকি লঙ্কা গুঁড়ো দিলে অনেকে মানে স্বাদ হয় আর কালারটা একটু মানে চেঞ্জ হয়ে আসে, তার জন্য কালারটাও দেওয়ার জন্য আর কি সবগুলো মশলা একসাথে দিয়ে দিয়েছিলেন। এদিকে সব কিছু দিয়েছিলেন, আদা আমার ননদ কাটছিল, আর এদিকে আমার
বড় ভিডিও করছিল, এদিকে খালি জিরে সব কিছু দিয়ে মানে বড়াটা মিক্স করবেন আর কি। এদিকে আমার ননদা সে একটু মানে কয়েকটি আদা পিস দিল, ছোটো ছোটো করে আদা কেটেছিল। এদিকে কড়াইটা অলরেডি গরম হয়ে গিয়েছে, কড়াইটা আমার ননদি বসাচ্ছিলো, আমি বসেই দিই। আর মানে আমি ভিডিও করেছিলাম তো তার জন্য। এদিকে তো আমার শাশুড়ি এদিকে মিক্স করে নিয়েছিলেন, খুব সুন্দর হচ্ছিলো, বোঝা যাচ্ছিলো যে এখন মানে এমনি এমনি খাওয়া যাবে, সত্যি যেটা আর কি, এমনি এমনি খাওয়া যাবে আর কি। আর এদিকে তো আমার শাশুড়ি বলেছিলেন যে আচ্ছা ঠিক আছে তুমি আবার ভাতটা বানানো, সবার জন্য বানানো, সবাই একসাথে খেয়ে নেবে, বাট আমি খাবো না, তুমি তোমার বর আর তোমার ননদ খেয়ে নেবে, ঠিক আছে। আমি আর এসব মানে শুনে আর কি আমার বড় বলেছিলেন যে না আমি তোমার সাথে খাবো, ময়না আগে খেয়ে স্কুল চলে যাক। আমি বলছিলাম ঠিক আছে আমি খেয়ে যাই, বাট বড়াটার গন্ধ শুনিয়ে আমার বড়া বলেছিলেন যে না ঠিক আছে আমাকেও দিয়ে দাও ভাত। কতটা হচ্ছে এরকম যেটাতে শিউলি ফুলের বড়া, তার জন্য মানে গন্ধটা মানে আলাদাই আর কি ছড়িয়ে গিয়েছিলো আর কি গন্ধটা। তার জন্য এদিকে আমি ভাতটা ভিড়ে নিয়েছিলাম, মানে সবার জন্য নয়, আমার জন্য, আমার ননদের জন্য, আর এদিকে আমার বোনের জন্য আর কি ভাতটা বেড়েছিলাম। এদিকে মাকে বলেছিলাম যে আমার শাশুড়িকে বলছিলাম কী রান্না করেছো, আর উনি বলছিলেন যে লতি দিয়ে রান্না করেছেন, লতি আর মাছ দিয়ে, আর ডাল, আর এই যে বড়া। আর ডালটা তো আমার মানে কি বলবো, ডালটা তো আমার ঘরে সবসময়ই হয়, আমার বর খুব বেশি ভালোবাসেন তার জন্যে। এদিকে বড়াটা খুব সুন্দর দেখাচ্ছিলো, আর আমি একটি মানে এমনি এমনি খেয়েছিলাম, মানে এমনি মানে স্বাদ লাগছিলো আর কি, তার জন্য একটি আমি খালি খালি খেয়েছিলাম, এমনি এমনি খেয়েছি, ভাত দিয়ে নেয় এমনিও খেয়েছিলাম। এদিকে আমার শাশুড়িমা বলছিলেন যে এটি নিয়ে যাও আর তুমি নিয়ে বসো, আর আমি এদিকে কাজটা সেরে নিই। আমি বলছি ঠিক আছে আমি একটু পরে আসছি, আমি আমার ঘরে ঝাবড়াটা একটু ঠিক করে নিই, যেহেতু ঘরের মধ্যে ঝাবড়া অলরেডি ছিল, আমি যখন জল টলে রাখবে। এদিকে আমার বর গান গাচ্ছিলেন, দেখো ওনাকে বলছিলাম যে তোমাকে আমি এডিট করে দেবো, গান গাবেন না, বাট উনি বলছেন যে কিচ্ছু হবে না, তুমি এডিট করবে না, আর আমি সত্যি এডিট করে নিয়েছি আর কি। এদিকে তো বসে গেলাম, আমি আমার কাজটা সেরেছি না, কাজটা হচ্ছে এই যে আমি যে ফুলগুলো মানে খুলছিলাম, এই ফুলের মধ্যে সব ডেটাগুলো রয়ে গেলো, আমি মানে ভাবছিলাম কয়েকটি মানে এটি দিয়ে খেলনা করবো, বাট আমার কাছে টাইম খুব শর্ট ছিল, তার জন্য আমি এটিতে কিছু ভিডিও করতে পারিনি, এটিতে আমার ফেলতে হবে আর কি। এদিকে তো ফেলছিলাম, আর এদিকে বারটা আমি বাড়ার কথা ছিল, বাট এদিকে আমার ননদও বারটা বেড়ে এনে দিয়ে দিল, আর বলছিলো যে এটি তোমার, এটি মানে হচ্ছে বড়দার। সো আমি বলছিলাম যে ঠিক আছে তোমার জন্য নিয়ে আসো, আমি বসে পড়ি। উনি বলছেন ঠিক আছে তুমি জলটা নিয়ে বসো, আর আমি আনছি আর কি। আর এদিকে আমার শাশুড়িমা সব কিছু রেডি করে নিয়েছিলেন, মানে দিচ্ছিলেন আর কি। এদিকে আমার ননদ মানে এসব মানে নিচ্ছিলো। আমার বরের অবস্থা দেখো, আমার বরের অবস্থা দেখো, মানে উনি ভিডিও করছেন, মানে ভিডিও শ্যুট করেছেন, আমাকে বলছেন যে তোমারটা করে নিয়ে দাও। আমি বলছিলাম না আমি আমারটা নিজে করতে পারবো, তুমি তোমারটাই নিয়ে ফোকাস থাকো আর কি। আর এদিকে তো আমার শাশুড়িমা ডাল আর লতি দিয়ে রান্না করেছিলেন, বাট এত বৃষ্টি কী বলবো, আমি স্কুলে কীরকম যাবো সেটাই ভাবছিলাম। সকালবেলা থেকে এত বৃষ্টি হচ্ছে, আর আমি যে কী করবো কিছু বুঝতে পারছিলাম না। আই থিঙ্ক আমি যখন স্কুলে যাবো আই হোপ কি মানে বৃষ্টিটা কমে যাবে, নাহলে তো আর স্কুলে যাওয়া হবে না। স্কুলে হাফ ক্লাস হলে কী হলো, আমার তো স্কুলে যেতেই হবে। এদিকে তো রান্না বান্না সব কিছু অলরেডি কমপ্লিট হয়ে নিয়েছেন, এই দেখো মাছ দিয়ে লতি দিয়ে, আর ছোটো মাছ আর কি, ছোটো মাছ দিয়ে লতি দিয়ে, আর এদিকে ডাল, আর এদিকে বড়া। আর বড়া যেহেতু আমাকে দুটি দিলাম, বলছিলেন যে দুপুরে এসে খাবে, আমি বলছিলাম যে ঠিক আছে তো দুপুরে এসে খাবো, আর নইলে মানে বড়াটা অলরেডি অনেকই বড় ছিল আর কি, তার জন্যই হয়তো ফুলের বড়া তো তার জন্য এত বড় বড় করছিল, অন্য কোনো মিক্স করার তো কিছু হয়নি, তার জন্যই আর কি। আর এদিকে তো আমি খাচ্ছি, মানে ভিডিও করেছিলাম, তার জন্য আমার বর বলছে যে তুমি আর লেট না করে খেয়ে নাও, স্কুল আছে। আমি বলছি ঠিক আছে খাচ্ছি। আমার লীলা দেখে আমার বর খুব রেগে গিয়েছিলেন, বলছেন ঠিক আছে আর তুমি কিচ্ছু করবে না, ঝটপট করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দাও, তোমার স্কুলে টাইম হয়ে যাচ্ছে। এদিকে বৃষ্টিটাও একটু 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 কমে গিয়েছে, ঠিক আছে তো আমি অল্প পরেই রেডি হচ্ছি, আমি প্রথমে খাওয়া দাওয়াটা করে নিই। যেহেতু আমার ডাইলের বড়ার থেকে লতি দিয়ে মাছ দিয়ে যে রান্না করেছি, সেটিও আমার প্রচণ্ড মানে তোমার স্বাদ লাগছিলো আর কি। এদিকে তো আমি চটপট করে রেডি হয়ে গেলাম, আর এদিকে আমার খানাটা কী জানি বলবো, স্নানে গিয়েছিলাম না, আমার খানাটা খুলে গিয়েছিলো, বাট ঠাকুর আমার সাথে আছিলেন বলেই আমি আমার খানাটা পেয়ে গিয়েছিলাম সত্যি। মানে আজকে আমার খানাটা খুলে পরে আমার স্নানে করবার সময় পড়ে গিয়েছিলো, বাট আমি মানে পেয়ে গিয়েছিলাম আর কি। এদিকে আমি বলছিলাম যে ছাবি কোথায়, আমি বলছিলাম ছাবি আমার হাতে, না আমি বলছিলাম ছাবি আমার কাছে নেই, তুমি কী করবে চাবি দিয়ে। আর উনি বলছিলেন যে বৃষ্টি কম দিয়ে চলো, আর লীলা না করে ঝটপট করে চলো, ছাবি কোথায়, বলতে ছাবি আমার হাতে নেই, মানে ঢং করছিলাম আর কি। আর এমনভাবে রেগে নিচ্ছিলেন, আমি বলছিলাম ঠিক আছে তো রেগে না, তুমি তোমার একা যাও, আমি যাবো না স্কুলে, মানে আমি আগে গাড়ি চলে যাবো। ওই পর্যন্ত যে আর না লীলা করে ঝটপট করে চলে আসো, নাহলে আবার বৃষ্টি আসবে আর যেতে পারবে না। আমি তো ঠিক আছে আমি আসছি, তুমি বের হও। আর এদিকে দেখো আমি আমার কালকে রাতেরবেলা থেকে চুন্নির মধ্যে রেখেছিলাম আমার ক্লিপটা, এখনও জায়গাতে রয়ে গেছে আর কি, মানে আমি কালকে স্কুল থেকে সব খাবারগুলো মানে ধুয়ে দিচ্ছিলাম আর কি। আর এদিকে তো মানে রেডি হয়ে গিয়েছিলাম, সব কিছু করে দিলাম। এদিকে আমার বরটা আমার গাড়ি নিয়েছিল, রাইট
চলো ফ্লাইটে যাবো। স্কুলে মানে এই সময় মানে ওর সাথে মজা করছিলাম আর কি। আর এদিকে তো ঝটপট করে বলছেন ঠিক আছে চলো চলো আর ভিডিও করতে হবে না, ঝটপট করে চলো। আমি যে ঠিক আছে আমি আসছি, তুমি বের হয়ে দিকে গেটটা তো লাগানো হবে। তবে গাইস আজকে ভিডিওর মতটুকু শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট